স্বপ্নপুরীতে এখানে এসে অনেক ভালো লাগছে, অনেক এক্সাইটেড ছিলাম। এর আগেও এসেছি, যতবার আসি ততবারই ভালো লাগে, এত সুন্দর একটা প্লেস। আমি আসছি পঞ্চগড় থেকে, পঞ্চগড় জেলা থেকে আসছি। তো আমি কখনো আসি নাই এর আগে, আমি এবার প্রথম আসছি। মানুষের মুখে শুনতাম যে অনেক ভালো, এখন এসে দেখতেছি আসলেই অনেক ভালো। মানে আনন্দ একটা হচ্ছে, ফিলিংসটা অন্যরকম হচ্ছে, বোঝাতে পারবো না। অনেক সুন্দর, ভালো লাগলো, আনন্দ করলাম। গাজীপুর থেকে অনেক আসার ইচ্ছা ছিল, এখন এবার আসছি, অনেক ভালো লাগতেছে। আর আমি চাই আমি আসছি আরো অনেকজন আসুক, আইসা দেখা যাক, অনেক ভালো লাগবে। এবার আসছি, আবারও আসছি, আসলে অনেক ভালো লাগতেছে। আমি পঞ্চগড় থেকে আসি, এটা অনেক ভালো লাগছে। রংপুর থেকে এখানে আসছি। এটা উত্তরবঙ্গের সবচেয়ে বিনোদন একটা ভালো একটি জায়গা, যেখানে আসলাম। এখানে আসার পর অনেক ঘোরাফেরা করলাম, ঘোরাফেরা করার পর দেখা গেল অনেক ভালো লাগলো, অনেক এনজয় করলাম। প্রথমবারই কিশোরগঞ্জ থানা থেকে আসছি এখানে, এর আগেও আসছিলাম, একবার আসছিলাম। এখানে বিভিন্ন জগতে অনেক বিনোদন কেন্দ্র আছে, অনেক জায়গা আছে, ঘোরাঘুরি করলাম, অনেক সুন্দর লাগলো, ভালো লাগলো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বপ্নপুরী দেখার জন্য এখানে অনেক জায়গায় ঘুরলাম। তো এখানকার পরিবেশটি এবং মনোরম ছিল, আমাকে মুগ্ধ করেছে। ঈদের আনন্দ আমাদের ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে ভাগাভাগি করে নিলাম এখানে এসে। যাই হোক, এখানে এসে আমি খুব আনন্দিত আর কি। এসেছি সৈয়দপুর থেকে, আর সেই জায়গাটা অনেক সুন্দর ছিল, অনেক আমি শুনছি এবং আইছিলাম আগেও, এবারও আসলাম। আসার পর মৎস্যজগৎ দেখলাম এবং চিড়িয়াখানা গেছিলাম, পুকুরে নামছিলাম, গোসল করছি, অনেক ভালো লাগছে। আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর, আশেপাশে অনেক পিকনিক রিসোর্ট আছে, ওখানে গিয়েছিলাম। দেখতে শুনতে আরো অনেক সুন্দর 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 জায়গা আছে, আমরা সব জায়গায় যাইতে পারি নাই, তারপরও অনেক ভালো লাগছে। গাজীপুর থেকে আসছি, তো স্বপ্নপুরীর প্রতি আলাদা একটা টান আগে থেকেই আছে। উত্তরবঙ্গ থেকে সবচেয়ে বিনোদন কেন্দ্র দিনাজপুর স্বপ্নপুরী, অবশ্যই ভালো। এর আগে আসছি, এবারও আসছি দেখার জন্য। আমি বরিশাল থেকে স্বপ্নপুরী পার্কে আসছি, আসলে এর আগেও আমি একবার আসছিলাম। আমি তখন ফ্যামিলি সহ আসি নাই, খুব ভালো লাগছে, এবার আমি ফ্যামিলি নিয়ে আসছি। আমরা প্রবেশ ফি যেটা দিচ্ছি, এইটার মধ্যে এটা এই ভিতরের খাওয়া দাওয়া, পেশাব পায়খানা এটা ফ্রি থাকার দরকার। মালিক পক্ষ এটা অবিচার করতেছে আমাদের। কেন? আমরা তো পারমিশন নিয়ে ঢুকলাম 100 টাকা, তারপরে আমি সারাদিনে আসি 2-3 বার পেশাব পায়খানা একটা স্বাভাবিক হওয়ার দরকার একটা মানুষ। তাহলে আমার যদি পেশাব পায়খানায় যদি 50 টাকা যায়, তা আমি খাবো কি? আমার পরিবার কিভাবে চলবে? আর এই জায়গায় আর দ্বিতীয়বার মানুষ আসবে? যে আমরা 100 টাকা দিয়ে ঢুকলাম, প্রবেশপত্র আমাদের 100 টাকা, 100 টাকার মধ্যে তো কিছুই না দেখ মালিক, কিছু না দেখ, অন্তত প্রস্তাব পায়খানাটা তো আমাদেরকে ফ্রি করতে হবে, সেটাও করে না। 100 টাকা দিয়ে স্বপ্নপুরীতে ঢুকলাম, মালিক আমাদের যে টাকাটা দিনাজপুর জেলার মধ্যে ইনকাম করে, আর দ্বিতীয় কোনো ব্যক্তি করে কিনা আমার জানা নেই। তবে এই সর্বোচ্চ করদাতা এই দিনাজপুর জেলার মধ্যে সর্বোচ্চ করদাতা হওয়ার কথা, কিন্তু যিনি করদাতা হচ্ছে না। কি করতেছে? আমাদেরকে আমাদের ট্যাক্সের টাকা, আমাদের করের টাকা মারে খাচ্ছে, মারে খায়, বাড়ি গাড়ির মালিক হচ্ছে। আর আমরা সারা জীবন এখানে দিয়েই থাকি। এই আসি, এই যে 100 টাকা দিয়ে ঢুকছি, 100 টাকা দিয়ে ঢুকার পরে আমাদের কোনো অফার নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন করে পথ করে রাখছে, 50 টাকা এখানে ঢুকেন 50 টাকা, 100 টাকা, 50 টাকা চিড়িয়াখানা ঢুকলাম 50 টাকা, মৎস্য জগতে ঢুকলাম 50 টাকা, এই পাশে ভূতের বাড়ি ঢুকলাম বোর্ডে 60 টাকা, বোর্ডে 60 টাকা, সব জায়গায় 50 টাকা 60 টাকা, মানে 50 টাকার নিচে কোনো ঢোকার কোনো টাকায় উঠার ইয়া নেই। বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ করদাতা হওয়ার কথা ছিল এই স্বপ্নপুরীর মালিক। ইনি কি করতেছে? ইনি সর্বোচ্চ না হয় ইনার পরের কোন খাতার নামেই দেখি না। চাঁদনী, বিশ্রামাগার, নীলপরি, নিশিপদ্ম, রংধনু, নিঝুমপুরি পিকনিক স্পট। জি স্যার। রুম কতগুলো আছে আন্দাজ হবে তাও? এটা আপনি এটা বিস্তারিত জানতে গেলে আপনাকে অফিসের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আচ্ছা, ওনার সঙ্গে কথা বলে। কি নাম ম্যানেজারের নাম কি? মেজানুর রহমান। উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিনোদন কেন্দ্র স্বপ্নপুরী পিকনিক স্পট। এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থী সারা বছরে আসে। ঈদ পরবর্তীতে লোক সমাগম অনেক বেশি। এই ঈদ সমাগমকে সামনে রেখে আমরা নিরাপত্তা জোরদার করেছি। আমাদের ভিতরে আপনারা আসলেই দেখতে পাবেন
হ্যাঁ, কেবল কার, নব থিয়েটার, জীবিত চিড়িয়াখানা, কৃত্রিম চিড়িয়াখানা, মৎস্য, রংধনু, আর্ট গ্যালারি, ফ্রিসবি, ক্যারোজল, রোলার কোস্টার, বাম্পার কার, সুপার জেট, দেখতে পাবেন বরফ জগৎ, আজব গুহা, সুপার জেট, বিভিন্ন কিছু উপভোগ করতে পারবেন। স্বপ্নপুরীতে প্রায় 4,500 লোকের কর্মসংস্থান আছে। স্বপ্নপুরীতে আপনারা একবার আসুন, স্বপ্নপুরী দেখে যান। আসসালামু আলাইকুম। আমাদের যে 27 তারিখ বন্যপ্রাণী যে উদ্ধারের ঘটনা ঘটেছে, যে ঢাকা থেকে আমাদের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের লোকজন এসে তাদের কাগজপত্র দেখেছে, যে দেখলো যে না, তাদের কোনো অনুমতি যে নাই, আছে কি নাই, সবগুলি জব্দ করেছে। এখানে 74টা প্রাণী ছিল, তারা জব্দ করেছে এবং কিছু উদ্ধার করে নিয়ে গেছে। এবং আমরা চাই না যে অবৈধ কোনো কাজ দিনাজপুরে ঘটুক। যেটা এখানে দিনাজপুর ডিস্ট্রিক্টে প্রায় 6,500 একর বনভূমি জবরদখলে আছে। এর মধ্যে আমরা 1062 একর উদ্ধার করেছি এবং ভবিষ্যতেও আমরা উদ্ধারের প্রক্রিয়াধীন আছে। এবং এর মধ্যে আমাদের স্বপ্নপুরীতেও কিছু জায়গা আছে এবং এটার বিরুদ্ধে অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এটা অলরেডি উচ্ছেদ মামলা দেওয়া আছে এবং এই বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি।